প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকের আমাদের টপিক হচ্ছে অবহেলিত পুরুষ সমাজ। বর্তমান আমি মনে করছি পুরুষ সমাজ অবহেলিত হতে চলেছে বিভিন্ন দিক দিয়ে। আজকের সমাজে যেভাবে মেয়েরা তাদের সুযোগ সুবিধা পাচ্ছে, সেই আনুপাতিক হারে ছেলেরা বা যুবকরা কিন্তু বঞ্চিত হচ্ছে। তো পুরুষ শাসিত সমাজ ছিল এতদিন ধরে, ইতিহাসের বিচারে যুগ যুগ ধরে পুরুষ শাসিত সমাজ চলে এসছে। কিন্তু ব্যতিক্রমী হরপ্পা সভ্যতার যুগে সেখানে মাতৃতান্ত্রিক সমাজ ছিল। তো জানি না কেন তারা এই সমাজ ব্যবস্থাকে বহাল রেখেছিল। হয়তো পুরুষ শাসিত সমাজের কিছু পজিটিভ দিক আছে, আবার অনেকের মতে পুরুষ শাসিত সমাজে নারীদেরকে নির্যাতন করা হয়েছে, শোষণ করা হয়েছে। কিন্তু যাই হোক, যুগের বিচারে, কালের বিচারে আজকের এই নারী সমাজ উন্নতির চরম শিখরে এসে দাঁড়িয়েছে। তাদের অধিকারে বা অগ্রাধিকারে চরম শিখরে এসে পৌঁছেছে। আইনি দিক দিয়ে, অর্থনৈতিক দিক দিয়ে, সামাজিক দিক দিয়ে আজকের মেয়েদের সম্মান বা মর্যাদা বা অধিকার অনেক বেশি। ফলত দেখা যাচ্ছে পুরুষ সমাজের দিকে আজকের কোনো দৃষ্টিভঙ্গি সেইভাবে দেয়া হচ্ছে না যেভাবে দেয়া প্রয়োজন ছিল। আজকে চাকরি বাকরি বা আর্থিক অন্য অন্য যে সুযোগ সুবিধা, সেগুলো মেয়েরাই বেশি পাচ্ছে। তো মূলত আমরা বর্তমান যুগে এই পশ্চিমবঙ্গের রাজ্যে সেখানে দেখা যাচ্ছে যে মূলত একটা ফ্যামিলির দায়িত্ব পুরুষদের থাকে, সংসার চালানোর দায়িত্ব কিন্তু পুরুষদের থাকে। সেক্ষেত্রে পুরুষদের অনেক পরিশ্রম, অনেক কষ্টের ফল কিন্তু ভোগ করতে হয়, কিন্তু মেয়েরা সেই সুফলগুলো নিয়ে নেয়। আর সরকার যদি কোনো আর্থিক সুযোগ সুবিধা মেয়েদেরকে আরও অগ্রাধিকার বাড়িয়ে দেয় বেশি করে, তাহলে এই সমাজ একটু ডিসব্যালেন্স হয়ে যেতে পারে। ভবিষ্যতের দিকে সেইভাবে সমাজ কিন্তু এগোচ্ছে। আজকের শিক্ষিত অনেক বেকার যুবক যারা কোনো কর্মসংস্থান পায়নি, যারা হয়তো বিয়েটুকুও পর্যন্ত করতে পারলো না, তার বয়স এমনও হয়ে যাচ্ছে যে আর মেয়ে পাচ্ছে না। তো সেই সমাজের ক্ষেত্রে আমি সেই সমস্ত পুরুষদেরকে বলবো, এবং ভবিষ্যৎ প্রজন্মের এই যারা ছোট বাচ্চা আছে তাদের ভবিষ্যৎ প্রজন্মের ক্ষেত্রে বলবো, সেই সমস্ত ছেলেদের, যুবকদের, তাদের ভবিষ্যৎ কী হবে? তাদের নিশ্চিত কর্মসংস্থান তাদেরকে তৈরি করে নিতে হবে, নিশ্চিত একটা পেশা তাদেরকে তৈরি করে নিতে হবে। কারণ সরকারের উপরে তাকালে হবে না, সরকারের উপরে ভরসা করলে হবে না। কারণ যারা 2007 বা 2006 আগে যারা মাধ্যমিক দিয়েছিল, বা 2010 আগে যারা মাধ্যমিক দিয়েছিল, সেই সমস্ত ছেলেরা আজকে অনেকে বেকার আছে, যাদের মধ্যে মেধা বা যোগ্যতা থাকা সত্ত্বেও তারা আজকে বেকার। পূর্ববর্তী সরকার, টিএমসি সরকারের আমলে তারা হয়তো সেই শিক্ষাগত চাকরির সেই সুযোগটুকু পায়নি। বর্তমান সরকারের কাছে আশা করেছিল, সেটুকু বর্তমান সরকারে কতদূর পৌঁছবে ভবিষ্যৎ এখনো বলা যাচ্ছে না। হয়তো সেটা ভালো হতে পারে, আবার খারাপ দিকেও যেতে পারে। তো এই জন্য বলবো, মেয়েরা যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছে, তাতে করে আরও সুদূর ভবিষ্যতের ক্ষেত্রে বা আরও ভবিষ্যতে যে দিনগুলো আসছে, সেই দিনের ক্ষেত্রে পুরুষরা কিন্তু পিছিয়ে যাচ্ছে। সমাজে ধীরে ধীরে পুরুষ কিন্তু অবহেলিত হচ্ছে। অর্থনৈতিক দিক দিয়ে, সামাজিক দিক দিয়ে পুরুষরা কিন্তু পিছিয়ে যাচ্ছে নারীদের থেকে। পৃথিবীর প্রতিটা মানুষই স্বার্থপর হয়, কিন্তু স্বার্থের একটা লিমিট থাকে। বর্তমান যুগে, বর্তমান পৃথিবীতে আমাদের ভারতবর্ষের এই পশ্চিমবঙ্গ রাজ্যের মানুষ দেখলাম এই বাজেটের পরে প্রত্যেকেই খুশি। আশাকর্মী, আইসিডিএস, পার্শ্ব শিক্ষক, এরা প্রত্যেকে খুশি। কেন না? এদের বেতন বেড়েছে। মেয়েরাও প্রচুর খুশি, কারণ মেয়েরাদের অন্নপূর্ণা ভাণ্ডার, চাকরির ক্ষেত্রে 33% রিজার্ভেশন, এরা তো খুশি হবে। কিন্তু আজকে বেকার শিক্ষিত যুবক, তারা কতটা খুশি কেউ কি ভেবে দেখেছে? কেউ কি তাদের নিয়ে দুটো প্রশ্ন করেছে? কটা মানুষ আছে বলা? এরকম মানুষ খুবই কম আছে। তাদের ভবিষ্যৎ, তাদের জীবন জীবিকা নিয়ে ভাববার মানুষ এখন কম। যারা চাকরিজীবী, তাদের তো ডিএ বেড়েছে, তারা খুব খুশি। তারা 70-80 হাজার টাকা বেতন পাচ্ছে, তারপরেও 38% হারে যে ডিএটা বাড়লো, তার বেতন 90 থেকে 1 লাখ 1.5 লাখও হয়ে যাবে। তো তারা তো খুশি হবেই, স্বাভাবিক ব্যাপার। তো ওনাদের স্বার্থ ওনারা দেখছেন, কিন্তু যারা বেকার যুবক আছে তাদের ভবিষ্যৎ কিন্তু ভালো দিকে যাচ্ছে না। আমি কোনো ইউনিটি করছি না, বেকারদের যে কষ্ট, যে যন্ত্রণা, মূলত সেই বেকারদের উদ্দেশ্যেই কিন্তু এই কথাটা বললাম। আজকের নারী সমাজ যেভাবে আলাদা চোখে তাদেরকে দেখা হচ্ছে, এটা একটা লিঙ্গগত বৈষম্য, যা কিনা তাদের অগ্রাধিকারকে বাড়িয়ে দেওয়া হচ্ছে। ফলে ভবিষ্যৎ প্রজন্ম বা বর্তমান যারা চাকরি প্রার্থী, যাদের বয়স 35, 36 বা 38-এর কাছাকাছি, এই সমস্ত যুবকদের ভবিষ্যৎ কী হবে? তারা যে চাকরির আশাটুকু করেছিল, সেই আশা কি পূরণ হবে? এটাই আমার প্রশ্ন সবার কাছে, সেই সমস্ত যুবকের কাছে। আর
মেয়েদের যে অগ্রাধিকার দেওয়া হচ্ছে একটা সময় দাঁড়াবে মাতৃতান্ত্রিক সমাজ বা নারী কেন্দ্রিক সমাজ। ভবিষ্যতে এটাই হতে চলেছে বা হতে পারে, কারণ এই পুরুষটাই বিভিন্নভাবে অবহেলিত হবে এইভাবে চলতে থাকলে। তাই আমি পুরুষদের উদ্দেশ্যে এই কথাটা বলবো যে ভাই, তোমাদের জন্য হয়তো ভালো দিন অপেক্ষা করছে কি করছে না এটা অদূর ভবিষ্যৎ বলা যাচ্ছে না, কিন্তু বর্তমান যেটা দেখা যাচ্ছে পুরুষরা বা বেকার যুবকরা তাদের অবস্থা সেই আমরা প্রাচীনকালের যে বর্ণ প্রথা ছিল না, তার মধ্যে শূদ্রদের অবস্থান সবচেয়ে নিকৃষ্ট ছিল না, এখন শিক্ষিত যুবকদের অবস্থানটা ঠিক সেরকম শূদ্রের মতো হয়ে গেছে, যারা সার্বিক দিক দিয়ে শোষিত ও বঞ্চিত। বর্তমান বেকার শিক্ষিত যুবক যে সমস্ত বাড়িতে আছে, যারা তো চাকরি আগে পেয়ে গেছে ব্যাস তারা তো লাকি, আর এখন যারা চাকরি টাকরি পায়নি সেই সমস্ত বেকার শিক্ষিত যুবক শূদ্রের মতো অবস্থা তাদের হয়ে গেছে। এটা হিসাব করে আপনারা দেখবেন, অ্যানালাইজ করে দেখবেন, প্রতিটা বাড়িতে যে সমস্ত MA BEd ছেলে আছে তারাই একমাত্র কম ইনকাম করে। সেই ফ্যামিলি যদি 4টে বা 5টা ছেলে থাকে, সবচেয়ে কম ইনকাম করছে ওই গ্রাজুয়েট পাস, ওই MA পাস ছেলেটা সবচেয়ে কম ইনকাম করছে। তো বর্তমান সরকারের কাছে আমি বলবো সেই সমস্ত বেকার শিক্ষিত যুবকদের জন্য কোনো একটা কর্মসংস্থানের ব্যবস্থা, হয়তো সরকার ভ্যাকান্সি দেবে, কিন্তু তাদের জন্য আলাদাভাবে ভাবা উচিত বলে আমার মনে হয়। যেভাবে দেখা যাচ্ছে স্কুলগুলোতে অনেক শিক্ষক লাগবে, সরকার যদি মনে করে নিউমেরিক কোনো কোর্স তৈরি করে হয়তো 16,000 18,000 টাকা বেতন দিয়ে সিভিল, যেমন সিভিল পুলিশ আছে, সিভিক পুলিশ, তো সিভিক টিচারের মতো বা 500 শিক্ষকের মতো কিছু শিক্ষক নিয়োগও করতে পারে, সেটা পরীক্ষার মাধ্যমে হলেও করতে পারে, তাহলে এই যন্ত্রণা বেকারত্ব হয়তো কিছুটা কমতে পারে, তার কিছুটা বাস্তবে বা সমাজে কিছুটা সম্মান পেতে পারে। শিক্ষিত সমাজ, শিক্ষিত যুব সমাজ যেভাবে অবহেলিত হচ্ছে, যেভাবে সমাজে একটা তাদের অমর্যাদা হচ্ছে, সেটা খুবই যুগের ইতিহাসে একটা কলঙ্কিত অধ্যায় বলে আমার মনে হয়। কারণ আজকে শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, কিন্তু সেই শিক্ষা শিখে সেই বেকারটা কোনো পাপ করেনি, মহাপাপ করেনি, হয়তো আশা করেছে কোনো একটা সংস্থান, কিন্তু সংস্থান না পাওয়ার জন্য সে আজকে সমাজে অবহেলিত, সমাজে নিন্দা বিদ্রুপের শিকার হচ্ছে, তার কোনো সম্মান বা মূল্য সে পাচ্ছে না। বিগত সরকার থেকে এটা হয়ে আসছে, ভবিষ্যৎ সরকার কি করবে সেটা বড় আশার একটা বিষয়। কি হতে চলেছে আর কি হবে সেটা সম্পর্কে সবাই সন্দিহান, এখন বলা যাচ্ছে না এটা কি হতে পারে। তো বন্ধু দর্শকরা, ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে